আসর শুরুর আগে রোনালদো জানিয়েছিলেন এটাই তার শেষ ইউরো, আর নিজের শেষ ইউরোতে সবকিছু উজাড় করে দিয়েও খালি হাতেই বিদায় জানাতে হচ্ছে CR7কে। ব্যক্তিগত অর্জনের পাহাড় গড়ে তুললেও জাতীয় দলকে দিতে পারলেন না আরেকটি ইউরোর স্বাদ। ২০ বছর আগে ২০০৪ সালে ইউরোতে প্রথমবার খেলেছিলেন তিনি। চিনিয়ে নিয়েছিলেন ফুটবল বিশ্বের এক নতুন প্রজন্মকে। তবে পূর্ব দিকে সূর্য ওঠে আর পশ্চিম দিকে অস্ত যায়, চিরাচরিত এই নিয়মের কখনো ব্যত্যয় হয় না। তেমনি ফুটবল দুনিয়ায় একের পর এক আসতে থাকে নতুন প্রজন্ম, আর এমন সময় পথের শেষ প্রান্তে দাঁড়িয়ে অসংখ্য রেকর্ডের মালিক রোনালদো। একের পর এক রেকর্ড গড়েছেন, সবচেয়ে বেশি 6 বার ইউরো খেলার কীর্তিও গড়েছেন। 14টা গোল করে মাঠ মাতিয়েছেন তিনি। এই 6 আসরে মোট 30 ম্যাচ খেলেছেন, যা টুর্নামেন্টের ইতিহাসে রেকর্ড। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের কীর্তিও তার। 2016 সালে দেশকে ইউরোপার শিরোপাও এনে দিয়েছেন। ইউসেবিও ফিগোরা যে সাফল্য পাননি, পেপেকে সঙ্গী করে সেই সাফল্য এনে দিয়েছেন CR7। তবে এবারের ইউরোর দৃশ্যের সঙ্গে মোটেও অভ্যস্ত নয় রোনালদোর ফুটবল দুনিয়া। গোলের দেখা পাননি, শেষ 16তেও পেনাল্টিও মিস করেছেন তিনি। তবে গোলরক্ষক দিয়েগো কস্তার হাত ধরে ঠিকই সে যাত্রায় পার পেয়ে যান। তবে কোয়ার্টার ফাইনালে আর হয়ে ওঠেনি। শেষ বেলায় ফ্রান্সের কাছে হেরে চোখের পানি লুকিয়েছেন রোনালদো। 2003 সালে পর্তুগালে নাম লেখান তিনি। 2006 বিশ্বকাপে তার অনবদ্য পারফরমেন্সে চতুর্থ স্থান অর্জন করে পর্তুগাল। যে দলটা 1986 সালের পর লুই ফিগোদের হাত ধরে কোনো আসরে নাম কুড়াতে পারেনি, সেই দলটাই হঠাৎ করে নজরে চলে আসে রোনালদোর হাত ধরে। 2008 সালে জাতীয় দলের পূর্ণ সময়ের অধিনায়ক হন তিনি। বিশ্বকাপের 5 আসরে খেলে গোল করেছেন 8টি আর করিয়েছেন 2টি। তবে বিশ্বকাপে কখনো দলকে এনে দিতে পারেননি শিরোপা। সবশেষ কাতার বিশ্বকাপে পর্তুগালের জার্সি গায়ে যাত্রা থেমে যায় কোয়ার্টার ফাইনালে। রোনালদো শেষবারের মতো হয়তো 2026 সালের বিশ্বকাপে নিজের পরীক্ষা নেবেন। তবে বয়স তো আর থেমে নেই। 2026 বিশ্বকাপে তার বয়স হবে 40। কিন্তু 40 বছরের বুড়ো রোনালদোই একজন বড় যোদ্ধার নাম, যে যোদ্ধা শতবুলির শিকার হয়েও নিজের লক্ষ্যে থাকে অবিচল। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।